গুড মর্নিং সবাইকে। প্রথমে বলে রাখি, ক্রিপ্টোকারেন্সি খুব মার্কেট খুব রিস্কি মার্কেট। ইনভেস্ট করার আগে একবার ভাববেন, ঠিক আছে? আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি আমার ওপিনিয়ন শেয়ার করি। তো সব কিছু ভেবে চিন্তে নিজের ডিসিশন নেবেন, তারপরে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করবেন। ওকে, তো আজকে বলবো মার্কেটের কী অবস্থা, কী হতে চলেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স বিটকয়েন আর ইথেরিয়ামের। তো চলুন ট্রেডিং ভিউতে যাওয়া যাক। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ। তো বিটিসি 4 ঘন্টার টাইম ফ্রেমে আপ গেছিলো অলমোস্ট 1,07,000 ডলারে গেছিলো। এখন ওখান থেকে ডাউন ট্রেন্ডে আসছে। তো আমরা বিয়ারিশেই আছি, বুলিশে নেই। আমেরিকান শাটডাউন যতক্ষণ না শেষ হচ্ছে, শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমেরিকান শাটডাউন শেষ হয়ে যাবে। দেখা যাক আমেরিকান শাটডাউন কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? যদি ওয়ান ডে চার্ট করি, যদি বলবো 4 ঘন্টার টাইম ফ্রেম যদি এখান থেকে মার্কেট ডাউন যায়, তাহলে আপাতত স্পটে নতুন করে কারোর কিছু কেনার দরকার নেই। আর যারা যেটা কিনে রেখেছেন হোল্ড করুন, ঠিক আছে? মার্কেট রিকভারি হবে, বাট একটু টাইম লাগবে। দেখুন, একদিনের টাইম ফ্রেমে হাই 1,26,000 আর লো 1,98,000, 98,000। মার্কেট এখানে 98,000 টেস্ট করে মার্কেট আবার আপ ট্রেন্ডে গেছিলো, বাট আবার ডাউনে এসছে। তো আমেরিকান শাটডাউন যতক্ষণ না শেষ হচ্ছে কিছু করার নেই। আপনারা লাইক করেন না, প্লিজ একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন, ভালো লাগে। তো মার্কেট একদিনের টাইম ফ্রেমে যখন 1,10,000 ক্রস করবে, 1,10,000 ডলার বিটকয়েন, তখন আপ ট্রেন্ডের দিকে একটা মুভমেন্ট দেখা যাবে। আপাতত আমরা বিয়ারিশ আছি, মনে হচ্ছে এখান থেকে কারেকশানই হবে, ঠিক আছে? আর ইথেরিয়ামের কথা যদি বলি, ইথেরিয়ামও 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট সেল দিয়ে দেয়। কারণও আছে, কারণ আরএসআই একেবারে অলমোস্ট 70 হিট করে দিয়েছে। তো সেখান থেকে মার্কেট ডাউনের দিকে আছে। এখান থেকে মার্কেট যদি 3,000 লেভেল ব্রেক করে, তাহলে মার্কেট 2,800-2,500 অব্দি যাবে। তখন একটা নতুন স্পটে ভালো এন্ট্রি লেভেল হবে। আপাতত এখানে কারো যাদের কেনা আছে তাদের কেনার দরকার নেই, আর যাদের ক্যাপিটাল কম আছে তাদের তো একদমই না। যাদের কাছে ক্যাপিটাল আছে তারা এখানে এন্ট্রি নিতে পারেন, তবে আমি বলবো আজকে দিনটা ওয়েট করে যান, ঠিক আছে? তো একদিনের টাইম ফ্রেমে মার্কেট দেখুন একটু সাইডওয়েজ একটু আপ গেছিলো, তারপরে আবার এখান থেকে মার্কেট দেখা যাক কী হয়। একদিনের টাইম ফ্রেমে হাই 4,756, যেটা অল টাইম হাই এবছর হয়েছে। তো মার্কেট যদি 4,000 লেভেল যতক্ষণ না ক্রস করছে, ততক্ষণ রিকভারির দিকে মার্কেট যাবে না। এখন কেউ ফিউচার ট্রেড নেবেন না, সেটা রিস্কি হয়ে যাবে। তো 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি বলবো যে কেউ যদি ফিউচার ট্রেড নিতে চান, সে ইথেরিয়ামে আপ ট্রেন্ডে নিতে পারেন। আমি বলবো ছোটো টাইম ফ্রেম নিন, 15 মিনিট 30 মিনিট, 15 মিনিটের টাইম ফ্রেম, 30 মিনিটের টাইম ফ্রেম। আর 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট এখন আরএসআই আছে 43-তে। তো 43 মাত্রা অলমোস্ট মার্কেট সাইডওয়েজ। তো এখান থেকে মার্কেট ডাউনে যেতে পারে, আপ যেতে পারে। সবচেয়ে সময় ফিউচার ট্রেড নেবেন এরকমভাবে, আরএসআই একদম ওভার সোল্ড, মানে 30 নিচে, তারপরে কিনবেন বাই। আরএসআই এই যে দেখাচ্ছি, ঠিক আছে? আরএসআই হিট করেছে অলমোস্ট 64।
তারপরে মার্কেট ডাউন গেছে একটু। সবচেয়ে ভালো হয় 70, এবারে দেখুন মার্কেট হিট করে 75, তারপরে বিয়ারিশ সিগন্যাল দিয়েছে, মার্কেট ডাউন গেছে 30 মিনিটের টাইম ফ্রেম। তো এইভাবেই বলবো যে নিতে, যারা ফিউচার ট্রেড করেন আর যারা স্পটে নিচ্ছেন তারা এখন কোনো রকম নেবেন না। যারা কিনে রেখেছেন তারা কিনে রেখে দিন। চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর কটা দিন যাক, যতক্ষণ না মার্কেটে এই আমেরিকান শাটডাউন শেষ হচ্ছে, ততক্ষণ কোনো রকম কোনো ট্রেড স্পটে কেনার কিছু দরকার নেই। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব অবশ্যই করুন।